ওয়াজের মধ্যে গেলে ওয়াজ মোবাইল দিয়া রেকর্ডিং করমু, সুন্দর হইলে বাড়িতে আরেকবার হনমু, সুন্দর হয় নাতে উঠিয়া আই যাইমু, এই নিয়ত আমরা হয়ে গেছে গিয়া। এটা নিয়ত আমরা ঠিক করতাম। আমাদের মকসদ হইতো যে এইখানের মধ্যে ওয়াজের মজলিস কায়েম করা হয়েছে, এই ওয়াজ মজলিস কায়েম করার উদ্দেশ্য হইতো আমার আল্লাহ আমার হাবিব রে কিভাবে আমি এই ওয়াজের মাধ্যমে রাজি করতাম পারি, এটা আমার নিয়ত এক নম্বর। ওই আখিরাতের আমার নিয়ত স্মরণ করা লাগবে। আমি আখিরাতের সম্মুখ রাখিয়া, আমি আখিরাতের সামনে রাখি আমি সবটা জিনিস করা লাগবে। দুনিয়ার জিন্দগির মধ্যে আমি সব জিনিস করতে আখিরাতের স্মরণ করিয়া আমি সব কিছু করা লাগবো। দুনিয়ারে আমি ফিসলে ফেলানি রাখবো। দেখো হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, নিশ্চয় দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করছেন মানব জাতির ফায়দার লাগিয়া, মানব জাতির লাগিয়া। দুনিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে পয়দা করছেন, এই পয়দা করার উদ্দেশ্য হইল মানুষের লাগিয়া। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, এবং মানব জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বানাইছেন আখিরাতের লাগিয়া, আর দুনিয়া বানাইছেন মানুষের লাগিয়া। যদি দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিয়ে তার প্রত্যেকটা খামর পিছনে যদি আখিরাতের স্মরণ রাখিয়া করে, তাইলে দুনিয়ার জিন্দগির মধ্যে মানব জাতির পিছনে পিছনে দুনিয়া ঘুরিব। আইয়া হোকা সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিয়ে যে কোনো কাম করতে সময় দুনিয়ারে যদি সামনে রাখিয়া করে আখিরাতের পিছনে যদি ফালাই দেয়, তাহলে ইয়াদ রাখিও মুসলমান, দুনিয়া কোনো দিন কোনো মানুষে হাসিল করতে পারত নাই। এই দুনিয়ার জিন্দগি থেকে কোনো কিছু হাসিল করতে পারত নাই। বরংস অবশেষে এই দুনিয়ার জমিন ছাড়ি আল্লাহর বান্দা এমন এক জায়গার মধ্যে যাইব, যে জায়গার মধ্যে আল্লাহর বান্দা মাটি আর মাটি ছাড়া কিচ্ছু পাইত নাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, হযরত ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি যারা আছেন, এরার পেট দুনিয়ার জমিনের মধ্যে অতদিন পর্যন্ত বর্ত নাই যতদিন পর্যন্ত তারা মাটির পেটের ভিতরে গিয়া হামাইত নাই। হাদিস শরীফের মফহুম হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, আদমের সন্তান রে যদি সোনার একটা ডেরি, একটা মাঠ, একটা বড় একটা গড় ভর্তি করিয়া সোনা যদি দেওয়া হয়, তাইলে আদমের সন্তান হলে তারা লালস করবা যে একটা গড়ের মালিক, একটা গড় ভর্তি সোনার মালিক হইছি, আমি আরে একটা গড় ভর্তি সোনার মালিক কিভাবে আমি হইতাম। আমাদের ভাষায় বুঝতে গেলে একজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো জাত থাকার কোনো ব্যবস্থা নাই, তার ঘর বাড়ি নাই, কোন সুরত এক জায়গার মধ্যে আপনাদের নিয়ামতপুর এলাকার মধ্যে গ্রাউর মধ্যে একটা বাড়ির ব্যবস্থা করছে, পয়সা করে জোগাড় করিয়া একটা বাড়ি বানাইছে নিয়ামতপুর গ্রামের মধ্যে। এই গ্রামের মধ্যে বাড়ি বানাইয়া আল্লাহর বন্দায় কয়েকদিন এখানে থাকার বাদে তার আস্তে আস্তে ব্রেইনের মধ্যে আই যায়, এখন তো আমি গ্রামের মধ্যে একটা বাড়ি বানাইছি, তাহলে আমি সড়কের কিনারও আমি আর একটা যদি বিটা লইতাম পারতাম, তাহলে ওখানেও আমি দোকানদারি করলাম হয়, ওখানে থাকি থাকি ওখানের চিন্তা আই যায়। যখন নিয়ামতপুর সড়কের দ্বারা গিয়ে একটা বিটা লই লইল, এই বিটা লোয়ার বাদে বিটার থেকে ইনকাম করে করে তার চিন্তা আই যায়, যদি আমি লালাবাজার টাউনের মধ্যে একটা বিটা যদি আমি ব্যবস্থা করতাম পারতাম, তে মনে হয় বালা হইল। এইভাবে মানুষের তার সারা জিন্দগি আশার মধ্যে যায় গিয়া, আজকে অন আশা করে, কালকে হনর আশা করে, পরে হনর আশা করে, কথা করে করে করি শেষে দেখা গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, এই মানুষের দুনিয়ার জিন্দগির আশা পুরা হইতো নাই, দুনিয়া ছাড়িয়া কবরস্থানের মধ্যে যাওয়া লাগবো। আর যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া ছাড়ার কোনটা বুঝতো নাই,
ই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বড় তিনটা ক্ষতির মধ্যে পড়ব, তিনটা বড় নোকসান তার লাগে আছে। এক নম্বর নোকসান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা ই আল্লাহর বান্দার চকুর মধ্যে সব সময় গরিবি তাকব। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে লাখপতি হই যাইতে পারে, কোটিপতি হই যাইতে পারে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া ছাড়া কোনটা বুঝে না, যার কারণে তার চকুর মধ্যে খালি অভাব থাকবো, অভাব থাকবো। এলা আসুন নানি ভাই হল বুজুর্গ হল আমরার সমাজের মধ্যে বহুত লাখ লাখ টাকার মালিক, তার কাছে মুদের স্যার আমার হুজুর যাইন যদি বলে আমার ফাতিমাতু জাহরা কিতা নাম আছে স্যার গোলাপজান দিয়ে গোলাপজান বিবি বালিকা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এখন বর্ধিত হইছেন। আমরা সয়ার যে মাদ্রাসার আরে একটা কক্ষ আরে একটা রুম অবায়দি বানাইতাম। আল্লাহ আপনারে কারবার দিছেন, খায় কারবার দিছেন, চাকরি নকরি দিছেন, আপনার কাছে আইছি আমরা যদি সামান্য 2 ব্যাগ সিমেন্ট দিতে পারেন তে আপনার মধ্যে গান অকলার লাগি বালা হইব, আপনারও বালা হইব। আমরার মধ্যে অনেক মানুষ আছেন, তখন হে আপনি যখন যাইবা যাওয়ার বাদে হে যে তার যেখানে অভাব দেখাইব, এই অভাব দেখানির কারণে আপনি তার কাছে গিয়ে পরে আর চান্দা আনার যাওয়া আপনার লাগি লজ্জা হয়ে যায়। ইলে হয় না নিলা সাহেব? অনেক মানুষ আছে দিনদার আল্লাহওয়ালা, কোনটা নাই, কোনো সুরত চলে রুজি রোজগার করিয়া খার। হুজুরে গিয়া যদি কইন বলে 1 ব্যাগ সিমেন্ট তুমি দেও রবা, বলে হুজুর 2 দিন বাদে দিলে হইব না, বলে হইব 2 দিন বাদে দেখা যায় হে নিজে আনি বাদশা দেখ সুবহানাল্লাহ। ইলে বাসই না আমরা সমাজের মধ্যে তার অভাব যাইতো না, এগুলো কাছে গেলে অভাব যায় না, আর এটা কোনো সুরত খার, কিন্তু মসজিদ মুদেরসা লাগি গেলে হে করে দি যায় না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গান মাত আমার মুখর মাত নাই। নবীজি কইছেন কারণ কিতার লাগি হে বেটা লাখ লাখ টাকা খামার, তার উদ্দেশ্য হইল গিয়া হে বিটা এটা কিতা অবস্থা, আমি আর এই বাড়ি থামাইতাম না, আমি আর এই বাড়ি থামাইতাম না, আমার গরিত অবস্থা এটা কিতা। তো আমার ভাই হল বুজুর্গ হল যাইন আখিরাতের সামনে রাখিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলবা, তান চতুর্দিক থেকে সাহায্যকারী থাকবা, যাইন আখিরাতর খামর মধ্যে ব্যস্ত থাকবা, তান খামিতা আল্লাহ সাহায্য করবা ফরিস্তাই কেরাম দিয়া, হোক সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করাইবা মানুষরে দিয়া, হোক সুবহানাল্লাহ। তান সিতরাইল খামিতা ও সাইরবা থেকে মাইবা, ইয়া আল্লাহ। বরংস মানুষে অলি অগলর খেদমত করা, মানুষে অলি অগলর বাড়িত গিয়া বিট ফালানিও খান দে ফজিলতর খাম মনে করে, হোক সুবহানাল্লাহ। হয় না নি বিলে হুজুরের বাড়িতে আমি যাইতাম, আজকে আর নাইলেও আমি বিট খান ফেলাইতাম, তো কেয়ামতর দিন ওখানে বেটা মনে করে যে হুজুর যখন ব্যস্তর মধ্যে যাইবা কেয়ামতর দিন আমি কইতাম পারমিলে হুজুর আপনার বাড়ির আমি একদিন বিট ফেলাইছি, আমার ব্যস্তর মধ্যে আপনার লগে লইয়া যাকবা। মানুষে অলি অগলর বাড়ির খাম করতে করি হাগল লই যায় গিয়া, খিতার লাগি এটা অলিয়ে কইতে নি আমার খাম করিতে হইয়া, আল্লাহ করাইলো আর আল্লাহ করাইলো আর তাইন কথা আল্লাহর। ও মূল আমি আপনার সামনে পড়েছিলাম যে আল্লাহ কথা দুনিয়া আমি বানাইছি মানুষের লাগিয়া, আর মানুষের বানাইছি আমার খামল লাগিয়া, আখিরাতর লাগিয়া। মানুষে আখিরাতর খামল লাগি যাক, আমি তার দুনিয়ার সমস্ত কাম করাই দিমু। অনেক একটা ঘটনা আপনারা আমি কই, বানিয়ে দারুল উলুম দেওবান হযরতুল আল্লামা কাসিম আন-নানতবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মধ্যে এত বড় এক ওলি এবং বুজুর্গ এবং আলিম আল্লাহ বানাইছেন, যে বুজুর্গর কথা কিতাবের মধ্যে লেখিতরা চলাফেরা একবারে স্বাভাবিক হিসাবে, তার লেবাস টেবাস এটা একবারে স্বাভাবিক হিসাবে আসিল। এই লেবাস দেখলে তাই যে অত বড় আলিম, অত বড় ওলি কেন মানুষে বিশ্বাস করার কথা নাই। এক মানুষ গেছে দুনিয়াদার, এক পয়সাওয়ালা মানুষ গেছে, তানে হাদিয়া দিত করিয়া, তান কাছে গেছে হাদিয়া দিত করিয়া, তানে নিয়ে হাদিয়া দিছে, তাইন সমঝই না, কন্যা আমি না, আমার এটা লাগতো না, তুমি আরো জেসারে দেও, আমার এটা লাগতো না, তুমি আরো জেসারে দেও। তাইন এই বেটায় বারবার চেষ্টা করছে তানে হাদিয়া দিবার লাগিয়া, তাইন কিন্তু হাদিয়া ইগুন সমঝই না, কন্যা আমার লাগতো না, আমার লাগতো না, তুমি অন্য জেসারে দিলাও। হযরত কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহিরে যখন বেটায় দিতে পারছে না, ও না পারার কারণে কইছে আমি তোমারে গুণ দিয়া জেলা বাকি রোগ যাইমু, জেসা বাকি রোগ তোমারে আমি গুণ সমঝাই যাইমু। এবারে তার জিন্দরি বই রইছে, জিন্দরি বুয়াত আছে, আল্লাহর বন্দায় জিন্দরি বুয়াত কইছে তাই যখন ঘর থেকে বারইবা তান করে করে আমি আসি গুণ সমঝাই যাইমু। ও যে আমি কইলাম দুনিয়া আল্লাহ বানাইছেন মানুষের লাগিয়া,
দুনিয়া খরে খরে হইয়া ঘুরিব যাইন তালেবে আখেরাত হইবা আখেরাতরে যাইন সামনে রাখিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলবা দুনিয়া তান খরে হইয়া বেইজ্জত হইয়া ঘুরিব এর বাস্তব উদাহরণ হযরত কাসিম নানতী রহমাতুল্লাহ আলাইহি তাইন গড় থাকি বারইছইন বেটা খরে খরে রওনা দিছে পয়সা লইয়া জেবর মধ্যে বগলা হারাইয়া লইয়া যার তাইন গিয়া মসজিদের মধ্যে হামাইছইন হে দেখছে তান জুতা খানত ইয়া গিয়া হামাই তাইন জুতা মসজিদর দরজারওয়ালা সাইটে দিয়া জুতা তৈয়া তাইন ভিতরে হামাইছইন ই বেটা কিতা করছে তার হুইসাই গুণ তো কইছে সমঝই তো তানে এ বেটাই হুইসাই গুণ 1200 বাগরিয়া তান জুতার সিফিওলা হারাই তুইয়া গেছে কি হকা সুবহানাল্লাহ হযরত নানতী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়িছেন নামাজ পড়িয়া বাড়াইছেন জুতা হত হারাইন দেখুন ভাবি কেন হাওয়ায় না আগে দি তখন তাই না জুতা চাইলা চাইয়া দেখুন যে এইখানের মধ্যে একজনে পয়সা কত একটা পয়সা রাখি দিয়া গেছে গিয়া ও হযরত নানতী রহমাতুল্লাহ আলাইহি তান শাগির্দ দখলরে ডাকিয়া কইলা আমার শাগির্দ দখল শুনো যে আমরা তো সব সময় শুনি নবীজির হাদিসও পাইছি যে যারা দুনিয়ার জমিনকে আখিরাতের সামনে রাখিয়া চলবো দুনিয়ার জিন্দগির মধ্যে দুনিয়ার পিছনে তো না আখিরাতের কথা রাখি রাখি স্মরণ রাখি রাখি চলবো এরার পিছনে দুনিয়া জলিল বেইজ্জত বেহুরমত হইয়া আইব এর বাস্তব প্রমাণ আজকে দেখো ইয়া তুমি তাই হোকা সুবহানাল্লাহ দেখো কা হযরত নানতী রহমাতুল্লাহ আলাইহি কইসাই গুণ সমঝিছই না কইছেন না লাগতো না হিবড়া কইছে না তোমার না দিলে আমার হইতো না তাইন সমজাত না আর হিবড়া না দিলে ওর না যার কারণে ও যে কইছেন দুনিয়া জলিল হইয়া হাওরতেলে দুনিয়া হইয়া হামাইবো শর্ত হইলে আমরা আখিরাতের সামনে রাখিয়া আমরার মকসদরে ঠিক লাগবো দুনিয়ার জিন্দেগি আমরার মকসদরে নষ্ট করে লইছি আখিরাতের কথা ছাড়ি লইছি আমরা দুনিয়া ছাড়া কোনটা বুঝি না এই দুনিয়া ছাড়া কোনটা বুঝি না করি আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা চতুর্দিক থেকে মুসিবত তানি কইন যায় যেবাই যারা মুসলমান মুসিবত আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের দুনিয়া ছাড়া কোনটা বুঝে না অথচ দেখো আমার ভাই হল বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে যেদিন থেকে ফানি আল্লাহ পয়দা করছেন আজ পর্যন্ত ফানিয়ে তার খাম করিয়া যার যেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিনে আগুন সৃষ্টি করছেন ওদিন থেকে আগুনে তার খাম এখনো পর্যন্ত করিয়া যার কিতা আমার আল্লাহর কালাম কোরআন শরীফ জেলা আপনার আগে খাম করছে এখন ইলা করেন নানি করেন দেখো কা আল্লাহ পানি যেদিন থেকে পয়দা করছেন পানির খাম হইল কি মানুষের পিপাসা লাগলে মানুষের পিপাসা মিটে এখনো পর্যন্ত মানুষের পানি পিয়াস লাগলে পানি খাইলে পানি পিয়াস মিটে আগুনের কাম হইলে জ্বালাই লোয়া দিলেও আগুনে জ্বালাইয়া ফুড়াইলা তো আল্লাহর কালাম কোরআন শরীফর যে আল্লাহ কইছেন আমার কোরআন শরীফের উপরে আমল করলে আমার কোরআন শরীফের কথা মতো চললে আমার কোরআন শরীফের উপরে আমল করিয়া চললে আমি তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে বা ইজ্জত তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে নামি দামি ইজ্জতি সম্মানী মানুষ তোমাদের মখলুক বানাইমু ইখান আমার আল্লাহর কোরআন শরীফের মাতিকান মিশানি ইখান তো মিশা হইতো না কারণ যে আল্লাহ আগুন পয়দা করছেন আগুনে তার কাম করিয়া যার যে আল্লাহ ফানি পয়দা করছেন ফানিয়ে তার কাম করিয়া যার সেই আল্লাহর কালামুল্লাহ শরীফর মাতিকান কামও লাগবো না নি নিশ্চয় লাগতো কিন্তু আসল হইছে কিতা আসল হইয়া আছে গিয়া আমরা কোরআন শরীফের লক ছাড়ি দিছি আমরা কোরআনের উপরে আমল ছাড়ি দিছি আমরা আল্লাহর উপরে বিশ্বাস করাইয়া দুনিয়ার সামানের উপরে আমরা বিশ্বাস লই আইছি দুনিয়া যারা আমরা কোনটা বুঝিয়া না যার কারণে দুনিয়ার জমিনের উপরে আমরা মুসিবত আজ দেখো মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মাসাজিদের উপরে মুসিবত আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মাদারিসের উপরে মুসিবত আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মাদ্রাসা হল বন্দর মুসলমানের মসজিদের মধ্যে পাবন্দি লাগার মুসলমানের মা বোনিন্তর হিজাবের মধ্যে পাবন্দি লাগে নিনে লাগেন না হইন মুসলমান মা বোনিনতে আপনার পর্দা লাগাইয়া এখন ব্যাংকর মধ্যে যাইতে পারত নাই মুসলমান মা বোনিনতে পর্দা লাগাইয়া ঘর থেকে বার হইতে পারত নাই ওলাখান পরিকল্পনা চলের এটা একমাত্র কারণে এটা আমরার কারণে কারণ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান প্রকৃত মুসলমান তুমি বনি যাও তুমি দুনিয়ার জমিনের তুমি লোভ ছাড়ি দেও দুনিয়ার জিন্দেগির লালচ তুমি ছাড়ি দেও আর আখিরাতের লালচ তোমার ভিতরে হারাইলাও তাহলে দেখবা দুনিয়ার জিন্দেগির সমস্ত জিনিস তোমার গোলাম হয়ে যাইব সুবহানাল্লাহ আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মুসিবত কিতার লাগি আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইস্তাকরিয়া 1450 বছর আগে জানাইয়া গেছেন যখন আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে নাম কে ওয়াস্তে উম্মত রইবা তার মধ্যে কোনো জাত কর্ম রইতো নাই আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দ্বারা দুনিয়া ছাড়ার কোনটা অবস্থা নাই আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে তারা কোরআনের লগে সম্পর্ক করতো নাই আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে তারা মসজিদের লগে সম্পর্ক ছাড়ি দিব আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের লগে তার সম্পর্ক মিটাই লইব এই সময় আমার উম্মতের উপরে জমিনের মধ্যে আসমান থেকে মুসিবত আইব জমিন থেকে মুসিবত উঠিব আজ জমিন থেকে মুসিবত উঠে আসমান থেকে মুসিবত পড়ে কিতার লাগি
আজ উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের সম্পর্ক ছাড়ি দিছে, মাসাজিদের লগর সম্পর্ক খাটি লাইছে। কোরআন ইসলামর যে নীতি নিয়ম যেটা আছে, ইসলামর নীতি নিয়মর উল্টা মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে চলের, যার কারণে মুসলমানের জমিন থেকে মুসিবত, ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্পদের, ঘন ঘন জমিন দশি দশি ভরিয়া মানুষ মাত্রা, ঘন ঘন জমিনের মধ্যে আপনার ঘূর্ণিঝড়দের, আসমান থেকে মুসিবত একটার পর মুসিবত একটার পর একটা, করোনা বেমার, অমিক্রন আর, প্যারালাইসিস বেমার আর, ডায়াবেটিস রোগ আর, ক্যান্সার বেমার, এটা বেমার আগে জমিনের মধ্যে আসলো না, এখন ঘন ঘন হইয়া করোনা বেমার আর, অমিক্রন আর, প্যারালাইসিস আর, আপনার ক্যান্সার বেমার জমিনের মধ্যে আর, এটা একমাত্র আমরার কর্মর কারণে, এটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কোরআনের লোক ছাড়ি দেওয়ার কারণে, আমরা মাসাজিদের লোক ছাড়ি দেওয়ার কারণে, আমরা ইসলামের লোকের সম্পর্ক ছাড়ি দেওয়ার কারণে, দুনিয়ার পিছনে মগ্ন হয়ে যাওয়ার কারণে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার আমলের কারণে জমিনের মধ্যে মুসিবত দিতরা। এটা মুসিবত তাকিয়া হরানেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে কইতরা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে কইতরা, যত সময় পর্যন্ত আমার বন্দেগান হল দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুম মোতাবিক আর আমার নবীজির তরিকা মতো চলবা, অত সময় পর্যন্ত আমার বন্দেগান হলর উপরে আমার আল্লাহর পক্ষ থেকে সব সময় তার উপরে রহমত নাজিল হইতে থাকবো। সুবহানাল্লাহ। আর যেই সময় আমার বন্দেগান হল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম আর আমার নবীজির তরিকার উল্টা চলা শুরু করবা, ওই সময় আসমান থেকে রহমতের পরিবর্তে গজব নাজিল হইব। নাউযুবিল্লাহ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, যখন আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে মার্কা মারা হয় একটা গুনার কথা নবীজি কইছেন, এই হয় একটা গুনার মধ্যে যখন আমার উম্মত লিপ্ত হই যাইবা, ওই সময় আমার উম্মতের উপরে জমিনের মধ্যে মুসিবত একটার পর একটা মুসিবত আইব। নবীজি উদাহরণ দিয়া কইতরা, যেলাখান তসবির সরার গাইড খুলে গেলে একটার পর একটা দানা খুলিয়া পড়ি যায়, এইভাবে আমার উম্মতের উপরে জমিনের মধ্যে একটার পর একটা মুসিবত আইতে থাকবো, কিয়ামত পর্যন্ত মুসিবত আইব। এই মুসিবত হরাইতে কেউ পারতো নাই। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান কত মুসিবতের সম্মুখীন, মুসলমানে আলিম উলামারে দি দোয়া করার, মুসলমানে মসজিদের মধ্যে একত্রিত হইয়া দোয়া করে, কিন্তু এরপরেও দেখা গেছে মুসলমানের উপরে কি মুসিবত হরেননি বুঝাই কিদার লাগি নাই। আমরার যে পাওয়ার যেটা আসলে আল্লাহর কাছে দোয়া করলে যে পাওয়ার দিয়া, যে দোয়ার শক্তি দিয়া আমরা মুসিবত করতো, এই দোয়াইগো আমরা দুর্বল হয়ে গেছে। আমরা যে আমল যেটা দুর্বল হয়ে গেছে, এই আমল দুর্বল হওয়ার কারণে গুনার শক্তি বেশি হয়ে গেছে, আর কারণে গুনাহ আগে যাত্রা মারিয়া আমরা নেকি কিন্তু দাবাই রাখিলা, আর আমরা রূপে মুসিবত করেন না। আইজ উম্মত দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া ছাড়া কোনটা বুঝেন না, দুনিয়ার জমিনের মধ্যে উম্মতে দুনিয়ার জন্য জিন্দেগির মধ্যে দুনিয়া ছাড়া কোনটা বুঝেন না, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, আমার উম্মত জমিনের মধ্যে যখন মার্কা মারা হয় একটা গুনার কথা নবীজি কইছেন, এই গুণ করা শুরু করব তার উপরে মুসিবত আইব। এর মধ্যে নবীজি কইছেন যখন উম্মতের মধ্যে আমানতের মধ্যে খিয়ানত আই যাইব, এর বাদে নবীজি কইছেন উম্মতের যাকাতের মধ্যে যখন উম্মতের মানুষে যাকাতরে তারা জরিমানা মনে করে। 3 নম্বরে নবীজি কইছেন উম্মতর মানুষে তারা বেটিনতর কথা মতো চলবা। 4 নম্বরে নবীজি কইছেন উম্মতর বেটাইনতে যখন তারার বাফর লগে শক্তি করবা, বাফর নাফরমানি করবা, বন্ধু বান্ধবর লগে বালাই দেখাইবা, আর বাফর লগে নাফরমানি করবা, মার নাফরমানি করবা। এর বাদে আমার উম্মতে যখন দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনারে বালা পাইব, আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে নাচনেওয়ালি গানেওয়ালি বান্দিন তুমি পছন্দ করব, আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে যখন শরাব খাওয়ারে পছন্দ করব, আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে রেশম কাপড়ে পিন্দারে পছন্দ করব, আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সম্মান দিব তার ইজ্জতের ডরে, তার বেইজ্জতির ডরে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া ছাড়া কোনটা বুঝতো না, দুনিয়ার অস্থায়ী লাভ বুঝবো। এর মধ্যে একটা কইছে নবীজি আমানতের মধ্যে খিয়ানত মানুষে করব দুনিয়ার স্বার্থে। একজন মানুষ টাকা 10,000 নিয়ে আমার কাছে রাখছে, এলে ভাই সাহেব আমি তোমার কাছে 10,000 টাকা আমানত রাখলাম, আমার যখন দরকার পড়বো আমি কোথায় নেমো, যাইন সমজিয়া রাখছই, তান লাগি দায়িত্ব হইল দেনেওয়ালায় যেভাবে দিছই
লেনেওয়ালা যেদিন নেওয়া তাইবা সেম ভাবে পয়সাটা ঘুরাইয়া দিলাইতা, ওটার নাম হয়ে থাকছে আমানত। কিন্তু মুসলমান ইয়া দেখো, আমরা সমাজের মধ্যে চাইয়া দেখো, আজ আমরা সমাজের মধ্যে কোন সমাজের মধ্যে আপনার ইলা মানুষ আছে যে আমানতের মধ্যে পরিপূর্ণভাবে আমানত আদায় করেওয়ালা। আমরা সমাজের মধ্যে পরিপূর্ণ আমানত করেওয়ালা মানুষের সংখ্যা কম, যার কারণে আমানতের খেয়ানত করেওয়ালার সংখ্যা বেশি, যার কারণে জমিনের মধ্যে আমরা মুসিবত বেশি। আমানতর আমরা সমাজের মধ্যে এখন যার কাছে আমানতদারি আছে এই নিয়ে একটা প্রশংসনীয় যোগ্য মানুষ হয়ে গেছেন। আমরা সমাজের মধ্যে যদি দেখা যায় একজন মানুষের মধ্যে বড় আমানতদারি আছে, আমরা কিতা কই না ই মানুষ বড় আমানতদার, ই মানুষে কোনোদিনও মিছা মাতিত নাই। এর মানে বোঝা গেল আমরা সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মিছা মাতার মধ্যে লিপ্ত, অধিকাংশ মানুষ খেয়ানতের মধ্যে লিপ্ত। একজনের কাছে যদি গুণ পাওয়া যায় তাতে বোঝা গেল এই সারার থেকে বালা নানি, আর বাকি সারা ই বেমারের মধ্যে মুক্তলা। এর লাগে আল্লাহ রসুলে কইতরা আমানতের মধ্যে খেয়ানত যখন উম্মতে করা শুরু করবা, এই সময় উম্মতের মধ্যে আর খায়ের নাই, উম্মতের মধ্যে এই সময় আর রেহাই নাই, মুসিবত আইব। হাদিস শরীফ আছে, একটা হাদিস শরীফ সাহাবায়ে কেরাম কইতরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বর্ণনা সাহাবায়ে কেরামর সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম কইতরা একটা হাদিস এর আপনার সারমর্ম আমরা চোখে আমরা দেখতে পাইয়া, আর একটা হাদিসের ইন্তেজার আমরা করিয়া, একটা হাদিসের সারমর্ম আমরা পাইতে গিয়ে ইন্তেজারের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর হাদিস কইছেন যে আমানতদারি মানুষের দিলের ভিতরে একবারে জমি গেছে, মানুষের দিলের ভিতরে আমানতদারি একবারে জন্মাইল। কারণ মানুষের সামনে কোরআন শরীফ নাজিলর, মানুষের নবী আলাইহিস সালামের মুখ থেকে হাদিস শরীফ শুনের, যার কারণে তার দিলের ভিতরে আমানতদারি একবারে জমিয়া বই রইছে। মানুষে খেয়ানত করতে পারে না, সাহস পান না, ডরা যে আমানতর খেয়ানত করা মানে কিয়ামতের আলামত, আমানতর খেয়ানত করা মানে মুসিবতর লক্ষণ। উম্মতের উপরে মুসিবত আবার দরজা খুলে আমানতের মধ্যে খেয়ানত করলে। ও আপনার সাহাবায়ে কেরাম কইতরা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর যুগ কোনো মানুষে আমানতের মধ্যে খেয়ানত করার সাহস পাইছে না। কারণ নবী আলাইহিস সালামর মুখ থেকে মাত শুনের, নবীজি যখন কোনো খুতবা দিছেন সাহাবায়ে কেরাম কইতরা নবীজি তাই যে কোনো বয়ানের মধ্যে সব সময় নবীজি কইতা লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। যার কাছে আমানতদারি নাই তার কাছে দিনদারি নাই, যার কাছে আমানতদারি নাই তাই যত ফরজগার হই যাক খাম হইতো নাই। আমানতদারি যদি থাকে না তাহলে তার কোনো জাত খাম আইতো নাই। তো আপনার সাহাবায়ে কেরাম কইলা যে আমরার সময় কোনো মানুষের খেয়ানত করছে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হাদিস বর্ণনা করছেন করিয়া কইতরা আমার উম্মতের মধ্যে এমন এক জমানা আইয়া আজিব যে সময় উম্মতের মানুষে আমানতের মধ্যে খেয়ানত করব, মানুষে দুকা খাইব, মানুষের লেবাস দেখিয়া মানুষের লেবাস দেখে দুকা খাইব। তার উদাহরণ নবীজি দিতরা আমরার গাওয়ালি ভাষায় আমরা গোয়া খারবারি যে যারা আছেন তারা কইতে পারবা। গোয়া আমরা দেখা যায় বস্তার মধ্যে একটা গোয়া আছে, যে গোয়াটা বার দেখতে খুব সুন্দর, আর খাটিলে দেখা যায় ভিতরে কোনটা নাই খালি ফানি। এগুলো কিতা গোয়া কয় একটা গোয়া যে বার দেখতে সুন্দর, ওগো খাটার বাদে ভিতরে খালি ফানি আর কোনটা নাই মানে নষ্ট, এগুলো কিতা গোয়া কয় বাইশ কিনা কিতা। এই 22টি গোয়া যে দেখনেওয়ালা বারে থেকে দেখো সুন্দর গোয়া, আর ভিতরে গোয়া নাই ফানি। ও বলে আল্লাহ রসুল কইতরা আমার উম্মতের মধ্যে এক জমানা আইব যেই সময় আমার উম্মতের মানুষে আরেকজনকে দেখিয়া দুকা খাইব, তার লেবাস দেখিয়া তার চলাফিরা দেখিয়া, কিন্তু যখন তার লগে লেনদেন করবো, লেনদেন করার বাদে বুঝি লাইব এর ভিতরে কিচ্ছু নাই, খালি বেমার, ভিতরে বেমার। এগুলো আছে না নি ভাই অকল বুজুর্গ খারবারি অকল যারা আছেন কইতে পারবা। দোকানও করছো গাওয়াইছ মনে করলে বালা মানুষ বা দেখা যায় নমাজি মানুষ, দাড়িয়ালা মানুষ, তকিয়ালা মানুষ, তে মনে কর লেনদেন ঠিক রাখবো, খরচ খাইয়া যা আপনার গেছে আর ই দাঁড়ও লন না। অনেক দুকা খাইতরা মানুষের সমাজের মধ্যে অনেক দুকা খাইতরা। এটা আমরা নবীজি আজ থেকে 1450 বছর আগে জানিয়ে গেছেন। যখন উম্মতের মধ্যে এইলা মানুষ সকল পয়দা যখন ওই যাইবা, ও সময় মনে করিও উম্মত আর রেহাই নাই, উম্মতর রেহাই নাই, উম্মত হন মুসিবতের সম্মুখীন হইবা। ও আইজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান আমানতের মধ্যে খেয়ানতদারি মুসলমানের খতরা। আমানত ইয়াতে আছে গিয়ে এক তো হইল পয়সার ব্যাপারে, আর 2 নম্বর হইল গিয়ে আপনার আমার আওলাদ, যেটা আপনার আমার আল্লাহ দান করছে এটাও ইয়াতে আছে আপনার আমার আমানত। এই আমানত আওলাদ যে গুণ আছেন, এই আওলাদ গুণটির যদি আপনি আর আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা কইছেন, যদি এই গুণটিরে আমরা এইভাবে লালন পালন করি না তাহলে এই গুণ হইয়া থাকবো আমরার কাছে খেয়ানত করা। আওলাদ আমরা আল্লাহ দিছেন এটা আমানত।
আল্লাহ দিছেন ইগুন আমানত, ইগুন তোরে আমরা কোরআন শিখাইতাম, ইগুন তোরে আমরা নমাজ শিখাইতাম, ইগুন তোরে মসজিদ চিনাইতাম, ইগুন তোরে আলিম উলামা চিনাইতাম। এখন যদি আমরা আওলাদ ইগুন তোরে মসজিদ মুদেরসা না চিনাইয়া, আলিম উলামা না চিনাইয়া, কোরআন না চিনাইয়া, ইগুরে খালি যদি দুনিয়ামুখী বানাই তুইয়া যায়, দুনিয়া ছাড়া এগেও কোনটা বুঝে না, আমি যেটা বুঝি না এগেও ওলা কোনটা বুঝে না, দুনিয়া ছাড়া কোনটা বুঝে না, তাহলে আল্লাহ রসুল কইতরা যে এই মানুষে আমানতের মধ্যেও খেয়ানত করে, বরং এটা আরো বড় বাড়িয়া। কোরআন শরীফের আয়াতের তাফসীরের মধ্যে লেখরা যে এক মানুষে তার আওলাদরে ইলমে দিন থেকে বঞ্চিত করা, এক আওলাদরে ইলমে দিন তেকিয়া, দিনর ইলিম তেকিয়া, মসজিদর নমাজর ইলিম তেকিয়া, আলিম উলামার লগে কিলাবে মাতিত, কোরআন কিলা ফড়িত, এটা শিক্ষার তেকিয়া বর্ণিত করা, বঞ্চিত করা আওলাদ কাতল করার সমান গুনাহ হয়। হোক নাউযু বিল্লাহ। আওলাদ কাতল করি না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবাইবার ডরে, এগুন ধরে ফালিবার ডরে মানুষের আওলাদ তুমি তাই মারিও না। এই আওলাদ মারার মধ্যে এটাও হামাই যায়, যদি আওলাদ রে তুমি ইলমে দিন থেকে বঞ্চিত করো তাইলে আওলাদ মারার সমতুল্য গুনাহ হয়ে যায়। হোক নাউযু বিল্লাহ। আওলাদ আমরা আমানত দিছুন, ইগুন ধরে আমরা নামাজ শিখাইতাম, ইগুন ধরে দিছুন আল্লাহ চিনাইতাম, ইগুন ধরে দিছুন নবীজির লগে মায়া মোহাব্বত লাগাই লইতাম, কিলা ও রাস্তা বাই দিয়ে আমরা ইগুন ধরে খরচ করিয়া তুইয়া দিতাম, ওগুন ধরে অবাই লাগাই তুই দিতাম, তখন আমরা কি আওলাদ খামর মধ্যে লাগবা। আজ দেখো আমানতের মধ্যে, এই আমানতের মধ্যে কত মানুষে আমানতদারি আদায় করে। দুনিয়ার মানুষ আজ পাগল হয়ে গেছে গিয়া দুনিয়ার মধ্যে কিভাবে হে তার ফুয়ারে আগে দিয়ে দুনিয়ার বাদে আগুয়াই রয়ে যাইতো। দুনিয়ার শিক্ষা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে না করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ও কইছেন না যে তুমি তার আওলাদের দুনিয়ার শিক্ষা দিও না, আর এখনো পর্যন্ত কোনো উলামায়ে কেরাম ওলাইকান কইছেন না যে আওলাদের দুনিয়ার শিক্ষা তুমি দিও না। আওলাদের দুনিয়ার শিক্ষা দেও, তার লগে লগে তুমি আওলাদে কিলা মরার বাদে তোমার লাগি জিয়ারত করতো ওটাও তুমি শিক্ষা দেও, তুমি মরার বাদে তোমার কবরের ঘরের মধ্যে কিতাব পড়িতো এও শিক্ষা তুমি দিতাই তোমার আওলাদরে। এটা তোমার আমানত, এটা যদি তুমি পুরাপুরি আদায় করো না তাহলে আমানতের মধ্যে খেয়ানত হইব। আর আমানতের মধ্যে খেয়ানত মানে মুসিবতর আলামত, কিয়ামতর লক্ষণ, উম্মতের মুসিবতর দরজা খুলে। এর লাগি আল্লাহ রসুল কইছেন আমার উম্মত জমিনের মধ্যে যখন আমানতের মধ্যে খিয়ানত করা শুরু করবা, ওই সময় আমার উম্মত ফিরে জমিনের মধ্যে বড় বড় মুসিবত আইব। এই মুসিবত দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেটা আয়াজের আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে কইতরা ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমার বান্দাগান তোমাদের উপরে দুনিয়ার জমিনের মধ্যে যত বলা মুসিবত আয়াজের, এটা বলা মুসিবত একমাত্র তোমাতান কর্মর কারণে আয়াজের। আর আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাতান কর্ম ইতার কারণে বহুত আমি ছাড়িতে আছি। আল্লাহ রব্বুল আলামিনে কইতরা যে আমার বন্দেগান তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে যে হারে গুনাহ করডায়, যে হারে গুনার মধ্যে তুমি তাই লিপ্ত হইছ, এই গুনাহ হিসাবে আমি তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করে লইতাম পারি, আর কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ধ্বংস করিয়ান না, আমি ছাড়তে আসি। একটা হাদিস শরীফ আপনারা হনক্কা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটা দোয়া করছলা। এই তিন দোয়ার মধ্যে দুইটা দোয়া আল্লাহর কাছে কবুল হইছে, এক দোয়া কবুল হইছে না। এই তিন দোয়ার মধ্যে এক দোয়া হইল যে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাআলা তুমি আমার উম্মতরে দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় গজব দিয়া, একবারে গজব দিয়া আমার উম্মতরে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করিও না। যেভাবে তুমি কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে নূহরে তুমি জমিনের মধ্যে ধ্বংস করছো, আমার উম্মতরে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইলা একবারে গজব দিয়া হালাক আর বরবাদ করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে এই দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবুল করিলাইছেন। যার কারণে দিলর লগে চিন্তা করিয়া একটা কথা আপনারা স্মরণ করক, আমরা যারা